গুড মর্নিং। না গুড মর্নিং আর বলছে না। গুড মর্নিং বলবো না কেন? আর বলছে না। উঠতে চাও মা? অনেকগুলা চড়ুই পাখি এসছে। বলো গুড মর্নিং। রেডি, 1 2 3 মারো। হলো কই? কি হাতে ময়লা? খেলতে গেলে তো ময়লা লাগে। 4 না, মাথায় একটু ক্যাপ দিয়ে না। রেডি 1 2 3 মারো মারো মারো। মারতে পারছি। আমি একটু ভিডিও করছি তো। সকাল সকালে একটু হালকা পাতলা খাবার খেয়ে নিলাম, আর এরপরে চলে আসলাম এই প্লাস্টিকের বোতল কেটে কেটে ছোট ছোট বানানো টবগুলোর কাছে। এই টবের ভেতরে থাকা এই মাটিগুলো একটু পরিষ্কার করে নিচ্ছিলাম, মানে এক প্রকার বলা যায় মাটি তৈরি করে নিচ্ছি। তো চিন্তা করলাম যে এখানে শীতকালীন কিছু সবজি দেওয়া যেতে পারে, হয়তো বা একটা টমেটোর চারা বা কিছু ধনিয়ার বীজ বা একটা শালগমের বীজ বা চারা, এগুলো দেওয়া যেতে পারে। এমন আরও 15-20টা টব পড়ে আছে যেগুলো কিনা মাটি তৈরি করলে অনেক ভালো করেই গাছ রোপণ করা যাবে। আর এই দেখো আমার হাতে কি সুন্দর মাটির ঘ্রাণ লেগে আছে, মাটি লেগে আছে। আর এই ছোট ছোট প্লাস্টিকের অন টাইম গ্লাসগুলো নিয়ে নিলাম এই জন্যই যে এবছর চারা না কিনে বীজ থেকে কিন্তু চারা তৈরি করা যেতে পারে। আর এরকম অন টাইমের একটা গ্লাসে এতটুকু মাটি কিন্তু যথেষ্ট একটা বীজ থেকে একটা চারা তৈরি করার জন্য। তাই এবছর এই সিদ্ধান্তটা নিয়েছি যে আর এবছর চারা কিনবো না, যতটা পারি চারা না কেনার চেষ্টা করব, বীজ থেকেই চারা তৈরি করার চেষ্টা করব। আমি একটা গাছ লাগাও। কি গাছ লাগাবো? ফুলকপি গাছ। ফুলকপি? আচ্ছা তোমার ফুলকপি জানি, চলো করো। মা মা আরেকটা কই? কি কই? কি এটা হয়ে গেছে, এগুলো সাইড করে রেখে দিই। আরেকটা ভরবা? ভরো, এই দাও। এর মধ্যে কিন্তু পোকা আছে অনেক। নাও আমি আমি দিয়ে দিই। মা আমার শুধু দিব একটা। কি দিব একটা? মা আমার একটা মাটি দাও, মাটি আমার ভরে দেবা, তারপর মধ্যে একটা ইঁদু ভরে, তারপরে তারপরে ইঁদু মাটির মধ্যে থাকে থাকে। এগুলো আলাদা করে রেখে দিই। হ্যাঁ, এগুলোর মধ্যে আমরা চারা দেবো না, বীজ দেবো না। মা আমার একটা দাও। না বাবা, এটা নিয়ে এখন খেলা করো না, এটা থাক। এই দেখো ময়লাগুলো ভালো লাগবে। ধনিয়ার এই বীজগুলা কাল্টিভেশন করা কিন্তু সব থেকে সহজ। ট্রাস্ট মি, ইউটিউবে এটার অনেক ওয়ে আছে, অনেক টাইপ অফ কাল্টিভেশন ভিডিও আছে যেগুলো অনেক সহজ। তো এই ধনিয়ার বীজগুলো এই টবের জন্যই একদম উপযুক্ত আমি বলে মনে করি। আর এইদিকে কিছুদিন আগে আমার মা ধনিয়ার কিছু বীজ দিয়েছিল অন্য একটা টবে, সেগুলো থেকে নতুন নতুন পাতা ছেড়েছে, এত সুন্দর ঘ্রাণ। আর শীতের সময় তো টমেটোর সালাদ বলো, শশার সালাদ বলো, সালাদটা খুবই কম্পালসারি। আর সালাদের সাথে ধনিয়ার পাতা ছাড়া সালাদ অসম্ভব। ট্রাস্ট মি, আমার খুবই ভালো লাগে। তো ধনিয়ার এই বীজগুলা এখন ভিজায় রাখবো 2-3 দিনের জন্য। ধনিয়ার বীজগুলা কিন্তু ডাইরেক্ট মাটিতে দিলে হবে না, আর এইভাবে কিছুদিন ভিজায় রাখার পরে মাটিতে দিতে হবে।
আমি কিছু মেথি এদিকে জার্মিনেট করে রেখেছিলাম স্প্রাউট সালাদ খাওয়ার জন্য, যে এগুলো যদি স্প্রাউটেড হয়ে যায় তাহলে এগুলো দিয়ে সালাদ বানায় খাবো। কারণ আমি ইউটিউবে প্রচুর ভিডিও দেখেছি এই টাইপের সালাদ খুবই টেস্টি হয়। তো এটা নিয়ে তোমাদেরকে পরবর্তী একটা ব্লগে দেখাবো। আর এইদিকে ফ্রিজে ছিল একটা ড্রিঙ্কও, এটা কি আসলে লোভ সামলায় রাখা যায় নিজেকে? যায় তো না। তো এইদিকে একটু ড্রিঙ্কও খাচ্ছিলাম। আমি কিন্তু সকালে কত হেলদি খাবার খেয়েছি, তোমরা সবাই দেখেছো। আশিটা দিন বাড়ি দেবো, খালি বাড়ি বাড়ি বলতে হবে। না দেন আশিটা দেবো। বারান্দায় এসে দেখি যে বাইরে দাদা হচ্ছে চিংড়ি মাছের ঘিলু কিনতেছে। এর মধ্যে মার হচ্ছে দিদিমার কথা খুব মনে পড়ে গেল, তো মা খুব ইমোশনাল হয়ে গেছে। খাবাতে পারে না তাও খাতি খায়। কি এই চিংড়ি মাছের মাথা রনি আনিয়ে দেশে বাবা কত চাকরি মাছ কিনে দিচ্ছে, মাছ ডিপ কিনে দিচ্ছে, চিংড়ি মাছ রনি কিনে দিচ্ছে। চিংড়ি মাছের মাথা ফেলে দিত রোজ, তাজ মনে করলাম যে মাছের অনেক দাম, তা মাথাগুলো নিয়ে বাটি শস্য বাটা করি। এটা ওই ওই মাছের মাথার মধ্যে তো ঘিলু ছিল অনেকটা। এমনিও চিংড়ি মাছ দিচ্ছিল ওর মধ্যে, ও চিংড়ি মাছও দিচ্ছি, খালি মাথা না। রুটি খুব দিয়ে tasty। রুটি দিয়ে খাচ্ছ? হ্যাঁ আমি রুটিতে পছন্দ করি। মাসি এই বাটা আগের দিন কি করলো, বক্স ভরে নিয়ে গেল। নিয়ে যাই আরও খাটি। খাওয়ার পরে বক্স ভরে নিয়ে গেল। মাসিকে ফোন দেয় চিংড়ি বাটা খাইয়ে যেতে পারে। আর দিদিমার ব্যাগের মধ্যে করে নেওয়া হোক। তুমি কই? নেই মনি, ও কোয়া না তুই? হ্যাঁ ও চিংড়ি মাথা বাটিছি, তা এত সুন্দর হয়েছে, ফেলা দিই তো, খালি ফেলাই দিই। তা আজকে ভাবতেছি যে নেই তো কিছু, তো এই মাথা করে বাটি। চিংড়ি চাই মাথা বাটায় স্বাদ বেশি। আসো যাই আগা ফোন দিছে না আসি, হ্যাঁ এ ফোন দিছে না।